আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ট্রাস্ট গঠনের ইকুইডেন্ট ট্রাস্ট একটা সাবজেক্ট আছে এলএলবি প্রথম বর্ষ, ওটা একটা কোশ্চেন আনসার করতে হবে, যেটা আমাদের এই ভিডিওটা ওইটা এলএলবি প্রথম বর্ষ স্টুডেন্টদের জন্য লিঙ্ক করা হলো। একটা হলো ট্রাস্টের সংজ্ঞা দাও। ট্রাস্টের সঙ্গে হলো যে জিম্মাদার নিযুক্ত ব্যক্তি কোনো সম্পত্তি স্থাপন, অস্থাবর বা ব্যক্তিগত কতিপয় ব্যক্তির উপভোগের জন্য কোনো বৈধ কাজ সম্পাদনের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃত্ব গ্রহণ করাকে ট্রাস্ট বলে। অর্থাৎ বলা যায় কোনো ব্যক্তি যখন তার উপর অর্পিত কোনো অধিকার অন্যর পক্ষে ব্যবহারের জন্য বাধ্য করা হয়, তখন উক্ত বাধ্যবাধকতাকে ট্রাস্ট বলে। ট্রাস্টের উপাদান কি? একটা হলো তিনটা পক্ষ থাকে। একটা ট্রাস্ট তিনটা পক্ষ, একটা ট্রাস্ট সৃষ্টি হতে হলে তিনটা পক্ষ থাকবে, দাদা। ট্রাস্টকারী, ট্রাস্টি, লাভভোগী। ট্রাস্টের যোগ্যতা হলো কি, বিভিন্ন যিনি সম্পত্তি ধারণ করতে পারেন তিনি ট্রাস্টি হতে পারেন। সহযোগী লাভভোগীর যোগ্যতা হলো যে কোনো ট্রাস্ট ব্যক্তি লাভভোগী হতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি সম্পত্তি ধারণ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন তিনি লাভভোগী হবেন। ট্রাস্টকারীর যোগ্যতা, যে ব্যক্তি চুক্তি করার সময় চুক্তি করার যোগ্যতা আছে তিনি ট্রাস্টকারী হতে পারেন। তবে জেলা জজের সম্মতিতে একজন নাবালকও ট্রাস্টকারী হতে পারে। বৈধ উদ্দেশ্য, ট্রাস্টের উদ্দেশ্য অবশ্য বৈধ হতে হবে। কোনো অবৈধ উদ্দেশ্য থাকলে ট্রাস্ট বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, উইলের মাধ্যমে বা দলিলের মাধ্যমে ও মৌখিক ঘোষণা দ্বারা যে পদ্ধতিতে ট্রাস্ট গঠন করা হোক, আর যার থেকে ক্ষেত্রে নির্দিষ্ট আনুষ্ঠানিকতা পালন করতে হবে। বিষয়বস্তু অস্তিত্ব, যে ব্যক্তির উপর ট্রাস্ট পরিবর্তন কার্যকর হবে সেই বস্তুটির অস্তিত্ব থাকতে হবে। ট্রাস্ট গঠনের প্রয়োজনীয়তা কী? একটি ট্রাস্ট গঠনের তিনটি পক্ষ, এটা আগে উল্লেখ করা হয়েছে। প্রথম পক্ষ হলো ট্রাস্টকারী, যিনি ট্রাস্ট সৃষ্টি করেন। দ্বিতীয় পক্ষ হলো ট্রাস্টি, যার উপর ট্রাস্টের বিষয়বস্তু নির্ভরশীল। তৃতীয় পক্ষ হলো লাভভোগী বা স্বত্বভোগী, যাদের কল্যাণের জন্য ট্রাস্ট সৃষ্টি হয়। ট্রাস্টের বিষয়বস্তুটা কী? ট্রাস্টের বিষয়বস্তু হলো কোনো ট্রাস্টকৃত সম্পত্তির উপর ট্রাস্ট সৃষ্টি করা যায় না। ভবিষ্যতে উত্তরাধিকার পাওয়ার সম্ভাবনা আছে এমন সম্পত্তির উপর ট্রাস্ট সৃষ্টি করা যায় না। সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, এই জাতীয় ভাতা ইত্যাদির উপর ট্রাস্ট সৃষ্টি করা যায় না। ইংল্যান্ডের আইন ট্রাস্টের বিষয়বস্তু হল ইংল্যান্ডের আইনে হস্তান্তরযোগ্য যে কোনো সম্পত্তি ট্রাস্টের বিষয়বস্তু হতে পারে। কখন ট্রাস্ট বাতিল বলে বা বিরক্ত হয়? যখন ট্রাস্টের উদ্দেশ্য পূর্ণ হলে। একটা ট্রাস্ট যে উদ্দেশ্য গঠন করা হবে সেই উদ্দেশ্য যদি পূর্ণ হয় তাহলে ট্রাস্ট বাতিল হয়ে যাবে। আর হলো ট্রাস্ট সম্পত্তি ধ্বংস হলে, যদি ট্রাস্ট যে সম্পত্তিটা ট্রাস্টের জন্য রাখা হবে সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ট্রাস্ট বাতিল বলে গণ্য হবে। নাম্বার 3 হলো প্রত্যাহারযোগ্য ট্রাস্ট হলে। কোনো ট্রাস্ট যদি প্রত্যাহারযোগ্য হয় তাহলে উক্ত ট্রাস্ট বাতিল হতে পারে। 4 নম্বর হলো উদ্দেশ্য অবৈধ হলে। ট্রাস্টের যে উদ্দেশ্য গঠন করা সেই উদ্দেশ্যটা যদি অবৈধ হইলে গেল তাহলে ট্রাস্ট বাতিল হয়ে যাবে। ট্রাস্টের শ্রেণী বিভাগ কী? একটা তো ব্যক্তিগত ট্রাস্ট হতে পারে, যেটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কল্যাণের জন্য যে ট্রাস্ট সৃষ্টি হয় তাকে ব্যক্তিগত ট্রাস্ট বলে। প্রকাশিত ট্রাস্ট হতে পারে, যে ট্রাস্ট সৃষ্টিতে ট্রাস্টের সকল বিষয় প্রকাশ্যভাবে কাজ করা হয় তাকে প্রকাশিত ট্রাস্ট বলে। নাম্বার 3 হলো অপ্রকাশিত ট্রাস্ট, যে ট্রাস্ট সৃষ্টিতে ট্রাস্টের সকল বিষয় প্রকাশ্যভাবে ব্যক্ত করা যায় না তাকে অপ্রকাশিত ট্রাস্ট বলে। নাম্বার 4 হলো সম্পাদিত ট্রাস্ট, যে ট্রাস্ট পরিপূর্ণভাবে ট্রাস্টকারী সম্পাদন করে দিয়েছেন তাকে সম্পাদিত ট্রাস্ট বলে। নাম্বার 5 হলো সম্পর্কিত করা ট্রাস্ট, যেটা ট্রাস্ট সৃষ্টির ক্ষেত্রে করণীয় কোনো কিছু বাকি থাকে
বলে তাকে সম্পাদিতব্য ট্রাস্ট বলে। নাম্বার 6, দাতব্য ট্রাস্ট। দাতব্য ট্রাস্ট হলো শ্রেণীয় প্রসেস যে ট্রাস্ট গঠিত হয়। ব্যক্তিগত ট্রাস্ট, দাতব্য ট্রাস্ট, বিষয় নীরব, যেটা চ্যারিটেবল পারপাস রিলেটেড। সাধারণ ট্রাস্ট। নাম্বার 7, সাধারণ ট্রাস্ট হলো সাধারণ জনগণের কল্যাণের জন্য যে ট্রাস্ট গঠন করা হয় সেটা হলো সাধারণ ট্রাস্ট। নাম্বার 8 হলো ফলদায়ক ট্রাস্ট। কোনো ট্রাস্টের সত্ত্ব যদি ট্রাস্ট সৃষ্টিকারী বা যার প্রতিনিধির নিকট কিংবা প্রতিনিধির নিকট ফিরে আসে তাকে ফলদায়ক ট্রাস্ট বলে। নাম্বার 9 হলো গঠনমূলক ট্রাস্ট। ন্যায়পরায়ণ আদালতের ন্যায়ভিত্তিক আইনের অধীনে যে ট্রাস্ট সৃষ্টি হয় সেটা হলো গঠনমূলক ট্রাস্ট। ট্রাস্টের উদ্দেশ্যটা আমরা এখানে ট্রাস্টের একটা উদ্দেশ্য, ট্রাস্টের একটা নীতি আছে, সেটা হলো যে যিনি ট্রাস্ট সৃষ্টি উদ্দেশ্যটা অবজেক্টিভ অফ দ্য ট্রাস্ট, যিনি ট্রাস্ট সৃষ্টি করেন তাকে ট্রাস্টকারী বলা হয়। আর যার উপর ট্রাস্টের বিষয়বস্তু অর্পিত হয় তাকে ট্রাস্টি বলা হয়। যাদের উদ্দেশ্যে জন্য ট্রাস্ট সৃষ্টি করা হয়, মানে যাদের উদ্দেশ্যের জন্য বা কল্যাণের জন্য তাদেরকে লাভভোগী বলা হয়। মূলত ট্রাস্ট এবং লাভভোগের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তা নিয়ন্ত্রণ করা হলো ট্রাস্টের মূল উদ্দেশ্য। ট্রাস্টি এবং লাভভোগী, ট্রাস্ট এবং লাভভোগের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণ করার জন্যই ট্রাস্ট সৃষ্টি আইনের অন্যতম উদ্দেশ্য। অন্যভাবে বলা যায় কোনো বৈধ উদ্দেশ্য সাধন করা ট্রাস্ট আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য। কোনো প্রকার অবৈধ উদ্দেশ্য সাধন করা যায় না। এমনকি কোনো ট্রাস্টের বৈধ উদ্দেশ্য থেকে অবৈধ উদ্দেশ্য পৃথক করা না যায় তাহলে সম্পূর্ণ ট্রাস্টে বাতিল হবে। তবে অবৈধ উদ্দেশ্য পৃথক করা সম্ভব হলে পৃথক করে বৈধ উদ্দেশ্যটা কার্যকর করা যাবে। সুতরাং বলা যায় ট্রাস্ট এবং লাভভোগের মধ্যে যে বৈধ উদ্দেশ্যমূলক সম্পর্ক সৃষ্টি হয় তা বাস্তবায়ন করে ট্রাস্ট আইনের মূল উদ্দেশ্য। সুতরাং আমরা আজকে এই ট্রাস্টি বিভাগ, যেটা ট্রাস্টি বা ওসি আইন, একটা প্রশ্ন উত্তর দিতে হবে LLB প্রথম বর্ষে। এটা এখন লিঙ্ক করলাম, তার জন্য ভিডিও যারা ফার্স্ট পার্ট LLB প্রথম বর্ষ পরীক্ষা আগামী নভেম্বরে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা লিঙ্ক করাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।